হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিই। এই শীতের সময় সবারই ভালো লাগে খেতে, তো আজকে আমি আপনাদের কেক বানিয়ে দেখাবো। তো সেটা বানানোর জন্য কী কী উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন কেক বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। দিয়ে কেক বানানোর জন্য কি কি উপকরণ লাগে তাহলে চলুন দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, এখানে নিয়েছি 1 বাটির মতো চিনিকে গুঁড়ো করে নিয়েছি, এখানে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি, আর এখানে নিয়েছি ডেয়ারি মিল্ক চকলেট দুটো নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ভ্যানিলা, এটা নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার, এখানে দুটো ডিম নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, এখানে কিছুটা কাজু কিশমিশ নিয়েছি, আর এখানে আমি মোরব্বা কিছুটা নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। চকলেটটা ভেঙে নিয়েছি, এবার গরম জল করে রেখেছি, গালিয়ে নেব চকলেটটা। এটা বাটি নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে ব্যাটারটা তৈরি করবো বলে ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটা ভালো করে গুলে নেব একটু। ডিমটা দিয়ে দিয়েছি, এবার ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা দিয়ে দিয়েছি, ডিম দিয়ে ময়দাটা ভালো করে গুলে নেব। চিনিটা ময়দাটা ডিমের সাথে গুলে ভালো করে একটা ব্যাটার করে নিয়েছি, এবার আমি চিনিটা দিয়ে দেবো। যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে ভালো করে গুলে নিয়েছি, এবার এর মধ্যে 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেবো। এবার এর মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দিয়েছি, এবার ভ্যানিলাটা দিয়ে দেবো এর মধ্যে 1/2 চিপি। ভালো করে সব মিশিয়ে নেব। এক চিমটে লবণ দিয়ে দেবো। নুনটা দিয়ে দিয়েছি, চকলেটটা গালিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। চকলেটটা দিয়ে দিয়েছি, ভালো করে গুলে নেব। ভালো করে সব উপকরণ মিশিয়ে নিয়েছি, এবার মোরব্বাগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেবো, আর অল্প কাজু কিশমিশ দিয়ে দেবো। সব উপকরণ দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমি করে নিয়েছি, এবার আমি প্রেসারে বসাবো, প্রেসারটা রেডি করে নেবো। প্রেসারে করবো বলে প্রেসারটা নিয়ে নিয়েছি, নিচে একটু তেল মাখিয়ে নেবো। তেল মাখিয়ে নিয়েছি, এবার পেপারগুলো ভালো করে বিছিয়ে দেবো। পেপারটা দিয়ে দিয়েছি, পেপারের পর তেল মাখিয়ে নেবো। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। ব্যাটারটা ঢেলে দিয়েছি, এবার উপর দিয়ে অল্প একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেবো। এবার ঢাকনাটা আটকে দেবো প্রেসারে। আমি গ্যাসটা জেলে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে বসাবো, কেন এটা যাতে পুড়ে না যায় ওই জন্য তাওয়ার উপরে বসাচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, বসিয়ে দেবো। কুকারের সিটিটা খুলে দিয়েছি, 15 থেকে 20 মিনিটের জন্য এটা আমি রেখে দেবো। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে এবার আমি ঢাকনাটা খুলে দেখব। ঢাকনাটা খুলে নিয়েছি, এবার এই কাঠিটা দিয়ে একটু গিতে দেখব ভেতরে কাঁচা আছে কি। ভেতর থেকে ভালোভাবে হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। আমি প্রেসার থেকে বের করে নিয়েছি, পেপারগুলো ভালো করে ছাড়িয়ে তারপর আপনাদের দেখাবো। কেকটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, এবার আপনাদের কেটে দেখাবো। কেকটা কেটে নিয়েছি, এই দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে। দেখুন, এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।